এই শোনো, তোমার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে কত টাকা প্রয়োজন? ভাই সব মিলিয়ে 30,000 টাকার মতো প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার ভাই ব্যবস্থা করতে পারে কিনা। আচ্ছা, ভালো থেকো। ভাইয়া তাহলে টাকাটা দাও, আমি চলে যাই। তুই তো বলছিলি 1 সপ্তাহ সময় আছে, কিন্তু আমি তো এখনো টাকাটা ম্যানেজ করতে পারি নাই। মাত্র 10,000 টাকা ম্যানেজ করতে পারছি। কি বলো ভাই, তোমারে বললাম এখন তো আমার ইমার্জেন্সি টাকা প্রয়োজন। এখন তুমি কি চাও না আমি 4th ইয়ার ফাইনাল পরীক্ষা দেই? এখন যে ভাই, এই ব্যাগ কার এটা? ও আমি তো খেয়াল করি নাই, কে জানি এখানে রেখে গেছে। আচ্ছা খুলে দেখতো এটা, এর ভিতরে কি আছে। আরো ইমার্জেন্সি অনেক কিছু থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই এখানে তো অনেকগুলো টাকা, একটা চিঠিও আছে। ব্যাগের ভিতরে আবার কতটি টাকা রেখেছে। আচ্ছা তাহলে চিঠিটা পড়ে দেখতো, কি লিখছে চিঠির মধ্যে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেকটি টাকাও। তুমি এটি ধরো তো, আমি পড়ি। যাই হোক, চিঠিটা খুলে দেখি এর ভিতরে কি লেখা আছে। আমি তোমার সেই ভাইয়াটা যাকে তোমার জীবনের গল্প বলেছিলে, তোমার ভাইয়ের কথাও বলেছিলে। আমি জানি তোমরা অনেক গরিব অসহায়, তাই তোমাকে এই টাকাটা দিলাম পরীক্ষা দেওয়ার জন্য। কোনো সময় যদি হাতে টাকা হয় আমাকে ব্যাগ দিয়ে দিও, প্লিজ না করো না। বড় ভাই হিসাবে এই টাকাটা দিলাম, এই টাকা দিয়ে পরীক্ষা দিও। ভাইয়া দেখছো, ওই লোকটা আমার মাসিক ফি আর পরীক্ষার ফি টাকা দিয়ে গেছে। কত ভালো ওই লোকটা। হ্যাঁ তুই ঠিক বলছস, লোকটা অনেক ভালো। আমাদের সমাজে যদি এরকম 2-4 জন লোক থাকতো যে গোপনে গোপনে মানুষের উপকার করবে অথচ সে বুঝতেই পারবে না, এরকম মানুষ থাকলে আজকে সমাজটা কতই না উন্নতি হতো। আর গাইস, আমাদের এই ভিডিও থেকে কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।